ভার্চুয়ালি যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আমাদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমাদের স্যার মোস্তফা মাহমুদ স্যার, যাকে নিয়ে এতক্ষণ কথা হলো। যে আমাদের যে প্রশিক্ষক, আমাদেরকে যে প্রশিক্ষণ দেবেন, আমাদের জেলা অ্যাম্বাসেডর জনাব বিপুলেন্দ্রনাথ দাদা, তিনি আইসিটি বিষয়ে শোলকুপার একজন গর্ব, আমাদের সকলেরই গর্ব। আসলে তিনি আমাদেরকে প্রশিক্ষণ দেবেন, এই আমাদের যত সকল ট্রেনার মাস্টার ট্রেনার আছেন তাদেরকে সকলকেই প্রশিক্ষণ দেবেন। দাদা দাদা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপা, শুনতে পাচ্ছি। আপনি দুটো কথা বলে আপনার প্রশিক্ষণ শুরু করতে পারেন। ধন্যবাদ আপা। আজকের উপজেলা পর্যায়ের 4টা ক্লাস্টারের প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আমাদের সুযোগ্য ইউও মহোদয়গণ, উপস্থিত শৈলকুপা উপজেলার মাস্টার ট্রেনারগণ এবং 4টি ক্লাস্টারের সকল কি ট্রেনারগণ, সবাইকে আমার নমস্কার, আসসালামু আলাইকুম। মূলত আমি প্রশিক্ষণ একাই দেব তা নয়, আমার সাথে আরো 8-10 জন মাস্টার ট্রেনার আছেন, তারাও প্রশিক্ষণ দেবেন। এটা প্রশিক্ষণ বলা যাবে না, এটা জাস্ট অভিজ্ঞতা শেয়ারিং। আমি মাস্টার ট্রেনার হলেও একজন কি ট্রেনার অনেক বিষয় জানেন যেটা আমি জানি না। তো আমরা যারা জানেন তাদের কাছ থেকেও শিখবো এবং আমি যেটা জানি সেটাও শেয়ার করব। এভাবে একে অপরের জ্ঞান নেওয়ার মাধ্যমে আমাদের দক্ষতাকে বাড়িয়ে তুলব এবং শৈলকুপার আইসিটি বিষয়টি আমরা ঝিনাইদহ জেলার মধ্যে সবার উপরে থাকতে চাই, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। তো ধন্যবাদ। আজকের প্রশিক্ষণের বিষয় শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়নের নিবন্ধন, লগইন এবং সেখানে প্রোফাইল আপডেট কিভাবে করবেন। আমাদের প্রথম আমরা সবাই শিক্ষক, আমাদের শিক্ষক বাতায়নের সদস্য হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2021 সালের মধ্যে 9 লক্ষ শিক্ষককে শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছি। তো আমি জাস্ট একজন শিক্ষককে আজকে নিবন্ধন করব, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এক খাতা কলম পাশে রাখবেন। যারা মোবাইলে আছেন অন্তত নিয়মগুলো একটু লিখে রাখবেন, পরবর্তীতে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা সবাই পারবেন। ধন্যবাদ। আমি স্ক্রিন শেয়ারে চলে যাব। আমরা সাধারণত শিক্ষক বাতায়নে প্রবেশ করতে হলে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আমাদের ল্যাপটপে বা মোবাইলে গুগল ক্রম এবং মজিলা ফায়ারফক্স ব্রাউজার দুইটা আমরা ব্যবহার করি। তো গুগল ক্রমটা আমরা ব্যবহার করে থাকি। আমি প্রথমে, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় টুকে নেবেন। আমরা প্রথমে গুগল ক্রম ব্রাউজ করছি। শিক্ষক বাতায়নে প্রবেশ করার যে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, আপনারা কেউ বলতে পারবেন? যারা শিক্ষক বাতায়নের সদস্য আছেন তারা নিশ্চয়ই জানেন যে শিক্ষক বাতায়নে প্রবেশ করার যে ওয়েব অ্যাড্রেস বা ঠিকানা, সেটা নিশ্চয়ই জানেন। হ্যালো দাদা, বদিউজ্জামান। হ্যাঁ, www.teachersbd.com teachers.gov.bd। থ্যাংক ইউ বদিউজ্জামান ভাই, .bd আমাকে সহযোগিতা করার জন্য। আমি অলরেডি দেখেন আমাদের অ্যাড্রেস বারে আমি ঠিকানাটা লিখেছি www.teachers.gov.bd। আমি এখানে এন্টার, কিবোর্ডের এন্টারে চাপ দিচ্ছি এটা লিখে। আপনারা দেখেন আমরা শিক্ষক বাতায়নে প্রবেশ করেছি, একদম ফ্রন্ট পেজে প্রবেশ করেছি। এটা একটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বিজ্ঞাপন। তো আমরা এটা এই যে ডান পাশে এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেব। এখন দেখেন আমাদের সামনে শিক্ষক বাতায়নের একদম ফ্রন্ট পেজ চলে এসছে। এখন দেখেন এখানে শিক্ষক বাতায়নের দুইটা অপশন আছে, একটা হলো লগইন এবং নিবন্ধন। লগইন এবং নিবন্ধন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কার্সার নাড়াচ্ছি।
তো এখানে আমরা ক্লিক করব। আমার এখানে পাশে একটা ব্যস্ত রাস্তা, ওই জন্য একটু কথা শোনা যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, আমরা এখন লগইন এবং নিবন্ধন পেজে চলে এসেছি। এখানে দেখেন বাম পাশে লগইন প্লাস নিবন্ধন, লগইন প্লাস নিবন্ধন। লগইন কারা করবেন? যারা পূর্ব থেকেই শিক্ষক বাতায়নের সদস্য আছেন, যারা পূর্ব থেকেই শিক্ষক বাতায়নের সদস্য আছেন তারা লগইনে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর যারা শিক্ষক বাতায়নের সদস্য নেই তারা নিবন্ধনে ক্লিক করবেন। এখানে বাম পাশে দেখেন নিবন্ধন, এখানে ক্লিক করলাম আমরা। তো আমরা আজকে শিক্ষক বাতায়নে কিভাবে নিবন্ধন করবেন সেটা আমি একটা নিবন্ধন করে দেখাবো। আমাদের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসেঞ্জারে আমাকে একজন শিক্ষকের তথ্য পাঠিয়েছেন উনার নিবন্ধন করার জন্য। তো আমরা উনার নামটা নিবন্ধন করব শিক্ষক বাতায়নে। প্রথমে আমি ওই শিক্ষকের নাম লিখছি সুবর্ণা আক্তার শারমিন। সুবর্ণা, আপনারা সবাই লক্ষ্য করেন, সুবর্ণা আক্তার শারমিন। সুবর্ণা আক্তার শারমিন, সুবর্ণা আক্তার। মিঠুদি লক্ষ্য করবেন বানানটা ঠিক হচ্ছে কিনা, আমি লিখছি যদিও দেখে। সুবর্ণা শারমিন। হ্যাঁ, এবার ওনার জিমেলটা আমি লিখবো। জিমেল হলো সুবর্ণা, আপনারা সবাই জানেন জিমেল সবসময় ছোট হাতের অক্ষর হয়, অর্থাৎ স্মল লেটার হয়। জিমেল সবসময় স্মল লেটার হয়। আপনাদের সুযোগ্য মাস্টার ট্রেনারগণ আপনাদেরকে জিমেল খোলা, জিমেলে তথ্য দেখা বা বিষয়গুলো চেক করা এবং মেল পাঠানো শিখিয়েছে। আপনারা অনেকেই ভালোভাবে জানেন এটা। সুবর্ণা আক্তার শারমিন, সুবর্ণা আক্তার শারমিন IU সুবর্ণা শারমিন স্যার। বলেন ম্যাডাম। স্যার সুবর্ণা শারমিন IU স্যার। হ্যাঁ, সুবর্ণা শারমিন IU। থ্যাংক ইউ ম্যাডাম। IU@gmail। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকবেন, আমাকে তথ্যগুলো একটু মুখে বলে দিন। আক্তারটা মাঝখানে হবে না স্যার, জিমেলের আক্তার মাঝে নেই স্যার। স্যার ইমেল আইডিতে আক্তার নেই স্যার। আক্তার নেই না? আচ্ছা, আমি ওটা তাহলে কেটে দিচ্ছি। সুবর্ণা শারমিন IU@gmail.com, ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। এবার আপনার মোবাইল নাম্বারটা আমি এখানে লিখছি। এখানে আপনার মোবাইল নাম্বারটা আমি লিখছি, একটু বলবেন ম্যাডাম। 01751 44 70 44। এখানে লক্ষ্য করেন, এখানে আমি একদম ভ্যালিড নাম্বারটা দিয়েছি, কিন্তু এখানে তার আগে +880 আছে। এই জিরোটা কিন্তু আপনার মোবাইল নাম্বারের জিরো, সুতরাং আমরা এখানে জিরোটা কেটে দেব। এখানে আমরা 1 থেকে শুরু করব। আপনারা সবাই কি টেনার্সগণ যারা আছেন তারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু অনেকেই ভুল করেন। আমাদের +880 আছে প্রথমে, তারপরে আমরা এই ঘরের ভিতরে আমরা 1 থেকে শুরু করব। 1751447 আর একটা 4, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করব। এই পাসওয়ার্ডটা সবসময় গোপন নাম্বার, এটা কাউকে জানতে দেওয়া যাবে না। যিনি নিবন্ধন করবেন তিনি শুধু জানবেন। তো আমি আপাতত একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি।
এটা ম্যাডাম পরে আমার কাছ থেকে আপনি একটু জেনে নেবেন। হ্যাঁ, জি স্যার। পরবর্তীতে পাসওয়ার্ডটি আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন। কেমন? হ্যাঁ, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি। আবার এই একই পাসওয়ার্ড নিচের ঘরে লিখতে হবে। এখানে যেটা আমি লিখবো সেটা নিচের ঘরে ওই একই পাসওয়ার্ড লিখতে হবে। হ্যাঁ, একই পাসওয়ার্ড দুই জায়গায় লিখতে হবে এবং এটা অবশ্যই আপনাকে গোপন রাখতে হবে, কারণ পাসওয়ার্ডটা আপনার ব্যক্তিগত। অন্য কেউ যদি জেনে যায় তাহলে আপনার প্রোফাইলে ঢুকে সে অনেক কিছু আজে বাজে পোস্ট দিয়ে দিতে পারে। এই জন্য পাসওয়ার্ডটা সবসময় গোপন রাখতে হয়। জিমেল, তারপরে ফেসবুক, ইউটিউব, আপনার শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, সব ক্ষেত্রেই পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাউকে জানতে দেওয়া যাবে না। ধন্যবাদ। আমি এখানে তথ্যগুলো সবই লিখে দিয়েছি। এখন এই যে নিচে দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনার নিবন্ধন সফল হয়েছে, অনুগ্রহ করে প্রোফাইল আপডেট করুন। আপনার নিবন্ধন প্রাথমিক যে কাজটা, সুবর্ণা ম্যাডামের প্রাথমিক যে কাজ নিবন্ধন, এটা সফল হয়েছে। এখন প্রথম কাজ হবে শিক্ষক বাতায়নের প্রোফাইল 100% আপডেট করা। আপনারা যারা গণিত অলিম্পিয়াড কোর্স করেছেন তারা জানেন যে মুক্ত পাঠে নিবন্ধন করার সাথে সাথে 100% প্রোফাইল যদি আপডেট না হয় ওখানে নানান অপশন আপনাদের সামনে আসবে না। এই জন্যে শিক্ষক বাতায়নের প্রোফাইল শতভাগ আপডেট না করলে আপনি যে শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য এটা প্রমাণ হবে না। আমি এখন প্রোফাইল আপডেট করব, এই বিষয়টা আপনারা সবাই লক্ষ্য করবেন। অনেকেই আমার কাছে ফোন দেন যে স্যার প্রোফাইল আপডেট 100% হচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব? তো প্রথমেই আমাদের দেখেন এখানে মৌলিক তথ্য, এই যে মৌলিক তথ্য, এই মৌলিক তথ্যটা এখানে লেখা আছে সুবর্ণা আক্তার শারমিন। তারপরে বাংলায় এখানে নাম লিখতে হবে, আমি বাংলায় লিখব। এখানে বাংলায় লিখতে হবে। ম্যাডাম বাংলায় বানানটা আপনি একটু বানান করে বলবেন। সুবর্ণা ম্যাডাম আছেন? জি স্যার। আপনি বাংলায় বানানটা সঠিকভাবে বলবেন। জি স্যার। দন্তেশ্বর রস্যু, দন্তেশ্বর রস্যু, ব, ব, মধ্য নয় রেফ আকার, নয় রেফ, মূর্ধন্য নয় রেফ আকার। সুবর্ণা আক্তার। জি স্যার। সুবর্ণা জি স্যার। আক্তার, শারমিন। জি স্যার। শারমিন বানান কি ময় দীর্ঘিকার না রস্যিকার? আর রস্যিকার। রস্যিকার। এবার পদবী, পদবী এখানে দেখেন পদবীর এখানে ডান পাশে অ্যারো বাটন অর্থাৎ ড্রপ ডাউন অ্যারো বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরের দিকে যাব, গিয়ে দেখেন এখানে সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক এটা সিলেক্ট করে দেব। এরপরে জিমেল আমি লিখে দিয়েছি, এখানে জিমেল আছে। আপনার জন্ম তারিখ, জন্ম তারিখ কত বলেন তো ম্যাডাম? স্যার 1/1/1993 স্যার। 1/1/1993। এখানে আমরা প্রথমত এই যে 93 সালে চলে যাব। এখানে দেখেন জানুয়ারি 1970 আছে, এই জন্য আমরা 93 যাব। সালের উপর ক্লিক করলে দ্রুত যাওয়া যাবে এটার উপরে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে আমরা কোন মাস ম্যাডাম? স্যার জানুয়ারি। হ্যাঁ, 93 সাল আমরা পেয়েছি, এই যে 1993, এটার উপরে ক্লিক করলাম। এবার কোন মাস ম্যাডাম? জানুয়ারি। জানুয়ারি। জি স্যার। কত তারিখ? 1 তারিখ। জি স্যার। থ্যাংক ইউ। আপনার জন্ম তারিখ সিলেক্ট হয়েছে। এবার মোবাইল নাম্বার দেওয়া আছে। এবার শিক্ষা স্তর, শিক্ষা স্তর আমরা হলো প্রাথমিক সাধারণ শিক্ষা, এটা সিলেক্ট করে দেব। এবার প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের ধরনে প্রাথমিক সিলেক্ট করব। বিষয়, আপনি কোন বিষয়ের শিক্ষক ম্যাডাম? মিঠুদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বিপুল দা, ইংলিশে দেন, ইংলিশ ফর টুডে। ওকে, থ্যাংক ইউ, ইংলিশ ফর টুডে। এবার এটা আমরা লিঙ্গ নির্ধারণ করে দেব, জেন্ডার। এখান থেকে উনি মহিলা। বিভাগ আমরা সিলেক্ট করে দেব খুলনা। তারপরে জেলা সিলেক্ট করে দেব ঝিনাইদহ। এবার উপজেলা সিলেক্ট করে দিচ্ছি শৈলকুপা। প্রতিষ্ঠান পছন্দ করুন,
আপনার কোন স্কুল? আপনাদের বসন্তপুর না? দাদা বসন্তপুর। হ্যাঁ, এখানে দেখেন সব বসন্তপুর স্কুলটা আমাদের খুঁজতে হবে। বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা পেয়ে গেছি, এটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখেন পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, কোড নাম্বার, এইগুলো আমাদের দেয়া বাধ্যতামূলক নয়। এখানে দেখেন প্রত্যেকটা অপশনের পাশে একটা স্টার চিহ্ন আছে, যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক, আর যেটার পাশে স্টার চিহ্ন নাই সেটা আমাদের দেওয়া বাধ্যতামূলক নয়। সুতরাং এটা আমরা অ্যাভয়েড করে যাব। এরপরে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা ওনার কোথায়? স্যার শ্রীরামপুর। স্যার বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার শ্রীরামপুর, শ্রীরামপুর, গ্রাম শ্রীরাম, হ্যাঁ শ্রীরামপুর, শফিপুর। স্যার পোস্ট শফিপুর। শ্রীরামপুর, শফিপুর। জি স্যার। আপনি শুধু গ্রাম, পোস্ট আর উপজেলা লিখে দিলেই হবে, বেশি কিছু জি লেখা। স্যার, শৈলকুপা ঝিনাইদহ। মিউট করে দেন প্লিজ। হ্যাঁ, এবং শেষে একটা প্রশ্নোত্তর পর্ব হবে, সেখানে প্রশ্ন করবেন, আমাদের মাস্টার ট্রেনারগণ আছেন, তারা উত্তর দেবেন এবং আমিও দেব, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এসেছিলাম কোন পর্যন্ত? এখানে শফিপুর, ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহটা লিখি। স্থায়ী ঠিকানা এটাই দেবো ম্যাডাম? স্থায়ী ঠিকানা সেন্সার। ও আচ্ছা, থ্যাংক ইউ। এটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই স্থায়ী ঠিকানার এখানে। আচ্ছা, এবার ফেসবুক লিংক। আপনার যদি ফেসবুক লিংক থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সে লিংকটা ইচ্ছা করলে আপনি এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু এটা বাধ্যতামূলক নয়। টুইটার প্রোফাইল, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে সেটারও লিংক এখানে কপি করে দিতে পারেন, এটাও বাধ্যতামূলক নয়। লিঙ্কডইন নামে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেটা যদি অ্যাকাউন্ট থাকে এখানে লিখে দিতে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। এখানে দেখেন নিজের সম্পর্কে কিছু লিখুন, নিজের সম্পর্কে কিছু লিখুন। এখানে কিন্তু দুইটা কথা লিখতে হবে, সেটা লিখেন আমি একজন শিক্ষক, ব্যাস। আরো কিছু লিখতে চাইলে আপনি লিখতে পারেন, আমরা বেশি কিছু লিখবো না, এইটুকুই লিখলাম। এবার আমরা যে তথ্যগুলো এখানে দিলাম এটা কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। এই যে নিচে দেখেন আপডেট, নিচে দেখেন আপডেট, এখানে কিন্তু আপনার আপডেট করতে হবে, তা না হলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই জন্য এটা পূরণ করার পরে এখানে ক্লিক করলাম। আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। প্রাপ্তি বা স্বীকৃতি, প্রাপ্তি বা স্বীকৃতি, এই অংশে আমরা এখন ক্লিক করব। প্রাপ্তি অথবা স্বীকৃতির এখানে আপনার শিক্ষাগত জীবনে অথবা ছাত্র জীবনে যদি কোনো প্রাপ্তি বা স্বীকৃতি পেয়ে থাকেন সে বিষয়ে আপনি এখানে যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আপনি কি সিএনএট প্রশিক্ষণ করেছেন ম্যাডাম? না স্যার। আচ্ছা, প্রশিক্ষণ করেননি, এমন কোনো প্রাপ্তি বা স্বীকৃতি আছে কি আপনার এখানে দেওয়ার মতো? পেশাগত বা শিক্ষাগত বা ব্যক্তিগত এমন কোন যেটা আপনি এখানে একটা দিতে হবে আমাদের তথ্য। কোনো প্রশিক্ষণ নিয়েছেন আইসিটির উপরে? জি স্যার, আমার আইসিটির উপর প্রশিক্ষণ আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি এখানে পেশাগত আমরা সিলেক্ট করে দিলাম। এবার এখানে একটা আইকন, এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, এটার ভিতর থেকে একটা আইকন সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে যে একটা ওই যে ক্যাপ মতো আছে এটা দিচ্ছি। এরপরে দেখেন শিরোনাম, এটা হলো আইসিটি, আমি এখানে লিখে দিচ্ছি আইসিটি, আইসিটি। এরপরে এটা সম্পর্কে কিছু কথা লিখতে হবে, সেটা হলো পাঠদানের কি মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা এ বিষয়ে লিখে দিচ্ছি। মানে দুই একটা কথা লেখা লাগবে, এখানে ঘরগুলো পূরণ করতে হবে। মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা। আমি এখানে আপনি আইসিটি প্রশিক্ষণ কত তারিখে নিয়েছিলেন এটা কি মনে আছে ম্যাডাম?
স্যার এটা তো ভুলে গেছি। কোন সালে নিয়েছিলেন? স্যার আপনি 15 সাল দিয়ে দিতে পারেন স্যার, 15 সালে। 15 সালে না? জি ওকে, স্যার। 2015 স্যার আমি কি আমার সার্টিফিকেট দেখে বলবো স্যার? বললে তো ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় কম। এটা পরে আপনি সংশোধন করতে পারবেন, সমস্যা নেই ম্যাডাম। জি স্যার, আমি পরে সংশোধন করে নিব স্যার। জি স্যার। জি। 2015 সালে আমি চলে এসেছি। একটা তারিখ মনে করেন, তারিখ সাল মনে থাকলে তারিখ মনে থাকে, তারিখ মনে করি। মানে একটা আনুমানিক দিলে হবে, পরবর্তীতে আমরা এটা স্যার আপনি একটা দিন পরে আপডেট দিয়ে দিব না স্যার, আমি ওটা দিয়ে দিব না, আপনি একটা দিয়ে দেন স্যার। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 তারিখ দিয়ে দিচ্ছি, 2015 সালের ডিসেম্বরের 1 তারিখ। এখানে কম্পিউটারে দেখেন মাস আগে নেই, আর তারিখ মাঝখানে আছে, সাল পরে আছে। আচ্ছা, এরপরে এই জাতীয় যদি কোনো ছবি যদি আপনার এখানে থাকে তাহলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। আমরা এটা সংরক্ষণ করলাম। হ্যাঁ, এটা সংরক্ষণ হয়েছে। এবার আমরা চলে যাব, আমাদের দেখেন আমাদের প্রোফাইল 60% হয়ে গিয়েছে, তার মানে আরো কিছু তথ্য আমাদের চাচ্ছে। তো আমরা এরপরে যাব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় আমরা যাচ্ছি। শিক্ষার স্তর হলো আপনি এসএসসি কোন সালে পাশ করেছেন ম্যাডাম? স্যার 2009। 2009। এখানে 2009 আমি সিলেক্ট করে দিচ্ছি, 2009। এরপরে প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন? স্যার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়। এবার ফলাফলের এখানে আপনি উত্তীর্ণ বা ওই যে আপনার ওই যে কি বলে পয়েন্ট, কত পয়েন্ট ছিল ম্যাডাম? 4.31 স্যার। আচ্ছা, এটা ইংরেজিতে লিখি, 4.31। এটা লিখে আমি সংরক্ষণ করে দিলাম। এবার এই যে আমরা এসএসসিটা দাখিল করেছি, এরপরে এইচএসসি তে গেলাম। শিক্ষার স্তর এইচএসসি কোন প্রতিষ্ঠান থেকে ম্যাডাম? শেখপাড়া দুঃখী মোহাম্মদ কলেজ। হ্যাঁ, কত সাল? 2011 সাল। 2011। 2011 সাল। 2011 সাল। আর শেখপাড়া, এটা আমি লিখে দিচ্ছি, শেখপাড়া দুঃখী মাহমুদ, তারপর দুঃখী মোহাম্মদ কলেজ। ওকে। ফলাফল পয়েন্ট কত ছিল? স্যার 4.90। 4.90। ওকে, সংরক্ষণ করুন। এখানে সংরক্ষণে ক্লিক করলাম। এরপরে আমরা যোগ করব অনার্স, তো না? জি স্যার, অনার্স মাস্টার্স। এখানে অনার্স দিলাম। কোন প্রতিষ্ঠান? স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কোন সাল এটা? 2016 স্যার। 2016 সিলেক্ট করলাম। ইসলামী স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপরে ফলাফল, এটা কি লিখবো? স্যার ফলাফল লিখবেন 3.37। আচ্ছা, 3.37। ওকে, সংরক্ষণ। এরপরে আরেকটা যোগ করব, মাস্টার্স। ওকে, মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয়। কত সাল ম্যাডাম এটা? স্যার 2017। আচ্ছা, 2017। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়, এটার পয়েন্ট কত ম্যাডাম? 3.32। না স্যার 666। ও 66। ওকে, জি স্যার। ঠিক আছে, সংরক্ষণ। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা কর্মস্থলের বিবরণ দেব। কর্মস্থল অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের বিবরণ এখানে যোগ করুন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম কি? স্যার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, পদবি হলো সহকারী শিক্ষক। আচ্ছা, শুরুর তারিখ
আপনার হলো এটা কোন সাল থেকে শুরু করেছেন আপনি চাকরি ম্যাডাম? স্যার 20-1-2016। আচ্ছা, 2016 সালের কত তারিখ ম্যাডাম? স্যার জানুয়ারি 20 তারিখ। আচ্ছা, জানুয়ারির 20 তারিখ না? জানুয়ারি মাসে হলাম আমরা 20 তারিখ সিলেক্ট করে দেব। 20 তারিখ সিলেক্ট করে দেব। আচ্ছা, এবার শেষ কত তারিখে? স্যার এটা তো ভুলে গেছি স্যার। আচ্ছা, যাই হোক, আপনি কি বর্তমানে প্রতিষ্ঠানে কর্মরত? এটা টিক দিয়ে দিলাম। দিয়ে হ্যাঁ আমি বলছি দাদা হ্যাঁ আমি বলছি আচ্ছা, 31/12/2051। ওটা আপাতত থাক, ওটা পরে সংযুক্ত করা যাবে। এবার প্রশিক্ষণ সম্পর্কে কিছু তথ্য দিতে হবে আমাদের। প্রশিক্ষণ সর্বোচ্চ কি প্রশিক্ষণ পেয়েছেন? আইসিটি, তাই তো? আর কোন প্রশিক্ষণ? স্যার আইসিটি তো প্রশিক্ষণ আমি বাইরে থেকে নিয়েছি স্যার। আচ্ছা, আমি একটু 5 মিনিটের জন্য বিরতি দিচ্ছি, কারণ আমার ওই মেয়ের গানের শিক্ষক আসছে, তো আমি একটু অন্য রুমে ট্রান্সফার হচ্ছি। আপনারা ততক্ষণ একটু চা বিরতি। হ্যাঁ, মিটু দি কিছু বলছিলেন? নাসরিন আপা বলছে সময় যদি থাকে, সবাই তো একঘেয়েমি মানে দেখেছে, একটু কাজের মধ্যে ছিল, একটু রিল্যাক্স মোডে কিছু একটা করেন, 2-3 মিনিটের জন্য কিছু একটা উপস্থাপনা করেন। গান হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কিছু একটা। হ্যাঁ, ধন্যবাদ। নাসরিন আপা একটা সুন্দর গান গান। না শোনেন, শোনাইছি আমি। এখন আপনাদের থেকে কিছু শুনতে চাচ্ছি। আমাদের এখানে শৈলকুপার 4টা ক্লাস্টারের কি ট্রেনার আছেন, আপনারা একজন কিছু উপস্থাপন করেন। আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না, আপনারা উইলিংলি একজন একটা কিছু বলেন। সময় খুব কম, খুব দ্রুত বলেন। নাসরিন আপা। জি জি আপা। আমাদের ফারহানা উইলি আছে এখানে, উইলিকে একটা কবিতা আবৃত্তি করতে বলেন। জি 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 জি, আমি ফারহানা উইলি ম্যাডাম, প্লিজ একটা কবিতা আবৃত্তি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরেও যখন রেসপাত আপা বলছে আমি চেষ্টা করতেছি। আজ পূর্ণিমা, বিশাল আকাশের উজ্জ্বল আলোয় জলজল করছে কলঙ্ক মুক্ত একটি চাঁদ। তুমি পাশে থাকলে খুব মজা হতো। এমন করে অনেকগুলো রাত কেটে যাবার পর হয়তো পাশে পাবো, না হয় সেদিনই মজা করব। কিছু লিখতে পারছি না, শুধু জানি আমি এখন কষ্টের পাহাড় চাই। আমি কষ্ট বিলাসিতা করতে করতে এই কষ্ট একদিন শেষ হবে। সেদিন নিশ্চয়ই আমি তোমার কাছে দুহাত পেতে চাইবো ভালোবাসা। ফিরিয়ে দিও না তিল তিল কষ্টে করা আমার পৃথিবী। যদি ফিরিয়ে দাও তো ধ্বংস করবো ঈশ্বরের দু চোখ, যে চোখে সে আমার কষ্ট দেখে। আমি উন্মাদ, আমি পাগল তোমার ভালোবাসার জন্য। আমি সৃষ্টি করতে পারি নিজেকে শতবার, ধ্বংস করতে পারি বারবার, শুধু তোমার জন্য। নিষ্কলুষ আমার ভালোবাসা, কষ্টের মতো ভালোবাসি তোমাকে। ভালোবাসি আমার অস্তিত্বকে, আমার বিশ্বাসকে, আমার কষ্টকে। যার সবটুকু জুড়ে কেবল তুমি, তুমি আর তুমি। ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর, খুব Thank you. সুন্দর। অনেক ধন্যবাদ। জুমে আমরা সবকিছু পারি। কে বলেছে যে জুম মিটিং এ আনন্দ নাই, কে বলেছে জুম মিটিং এ প্রশিক্ষণ হয় না। আমাদের ইচ্ছা আগ্রহ থাকলে সবকিছুই হয়। লাইজু ম্যাডাম কি আমাকে শুনতে পাচ্ছেন? আপা আমি প্রস্তুত, আমার সময় নেই। আমি হলো ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, আমি কন্টিনিউ করতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক। কারেন্ট এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা দাদা, ওকে, আমি স্ক্রিনে চলে গেছি। এখানে আইসিটি আমি লিখলাম প্রতিষ্ঠান। ম্যাডাম কোন প্রতিষ্ঠান থেকে আপনি প্রশিক্ষণ নিয়েছেন সুবর্ণা ম্যাডাম? স্যার এটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আচ্ছা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এটা অবশ্যই ওই লিখি যে মাল্টিমিডিয়া পাঠদান পরিচালনা, মানে এখানে একটু বর্ণনা দিতে হবে। স্যার আপনি ওখানে লেখেন হচ্ছে ITES।
ফাউন্ডেশন স্কিল ট্রেনিং। থ্যাংক ইউ। আচ্ছা আমি লিখছি, ইংরেজিতে লিখি। জি স্যার। ITES। জি স্যার। এবার শুরুর তারিখ কোন সাল? স্যার এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের একটা তো স্যার, এটা আনুমানিক দেন, পরে চেঞ্জ করে নিতে পারবেন। স্যার আপনি এর আগে হচ্ছে 16 সাল দিছেন না 15 দিছেন স্যার? ও স্যার জুন 17। আচ্ছা জুন 17, দ্য মান্থ অফ জুন 17। জুন 17। আচ্ছা এবার শেষ তারিখ অর্থাৎ শেষ কবে হয়েছে, মানে কতদিন ধরে করেছেন? এটা 3 মান্থ ছিল। 3 মাস। জি স্যার। আচ্ছা তাহলে আমরা 3 মাস পরে গেলে কোন মাস হয়? স্যার যে সেপ্টেম্বর দেন স্যার। সেপ্টেম্বর যাচ্ছি, এভাবে সেপ্টেম্বরে যাব না, সেপ্টেম্বর। এবং জুন 17 যদি শুরু হয়, আমাদের শেষ হয়েছে তাহলে 16 তারিখে। 16 তারিখ দিয়ে দিলাম, যাক। ওকে, এবার যদি কোনো ছবি থাকে আপনি এখানে ছবিটা যুক্ত করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়, এটা আমি সংরক্ষণ করছি। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা আমাদের ছবি সেটিং। এখানে ম্যানুয়াল না এটা অনলাইন? অনলাইন না ম্যানুয়াল প্রশিক্ষণ করেছিলেন ম্যাডাম এখানে? স্যার ম্যানুয়াল স্যার। ম্যানুয়াল, তাহলে এটাও আমাদের সিলেক্ট করে দিতে হবে। এবার আমি সংরক্ষণে ক্লিক করলাম। হ্যাঁ আমাদের হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটা, আপনি যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি পরে আমার কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনি পরবর্তীতে এখানে ওই পাসওয়ার্ডটা লিখবেন, এখানে নতুন পাসওয়ার্ড আপনি সেট করে নিতে পারবেন। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ওকে, এখন আমাদের যে কাজটা, মূল যে বিষয়টা সমস্যা হয় সেটা হলো এখানে হলো ছবি সেটিং। এই যে এখানে দেখেন 85% আমাদের হয়ে গেছে। এখন ছবি, এই ছবিটা আমাদের এখানে আনতে হবে। তো আপনার ছবিটা আমাদের ম্যাডাম পাঠিয়েছে, এই দেখুন আমাদের এখানে আছে। আগে এনে দেখি আপডেট নেয় কিনা, যদি না নেয় ছবিটা কেটে আমাদের ছোট করতে হবে। এখানে নিয়ে আসলাম, কিন্তু আপডেট দিলে যদি থাকে ভালো, না হলে কেটে আমাদের এখানে বলছে কি 100 কেবি, 100 কেবির মধ্যে আনতে হবে। সেটাও আমি দেখাবো যে কিভাবে এটা করতে হয়। সরি ম্যাডাম, এটা নিল না। এখন আমাদের ওই ছবিটা কেটে ছোট করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা শিক্ষক বাতায়ন মিনিমাইজ করে স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আপনার ছবিটা এখানে আমার স্ক্রিনে আছে, এখানে আছে দেখেন। এটার উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। ছবি কেটে কিভাবে ছোট করতে হয় একটু দেখেন। এটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে গিয়ে এখানে পেইন্ট, এই যে পেইন্ট, এই পেইন্টের উপরে ক্লিক করব। পেইন্টের উপরে ক্লিক করলে এখানে আপনার ছবিটা চলে এলো। এবার এখানে আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ চাপলে এই উইন্ডোটা আসবে। এখানে দেখেন হরিজন্টাল 100, এটা আমি 50 করে দেব, অর্থাৎ 50 করে দেব। এটাও 50 হয়ে গিয়েছে। এখন ওকে করে দেব। এখন আমরা এটা সেভ করব কোথায়? ফাইলে গিয়ে সেভ অ্যাজ, তারপরে কোথায় সেভ করব? ডেস্কটপে। অবশ্যই ফাইলের নামটা একটু দিতে হবে। এটা দিলাম নিউ, নিউ 1 দিলাম। দিয়ে এটা আমার সেভ অ্যাজ টাইপ, কোন টাইপে আমরা সেভ করব? অবশ্যই এখানে জেপিইজি এটা সিলেক্ট করে আমরা সেভ করে দেব। তারপরে এটা ওকে করে দেব। এখন দেখেন এই ছবিটায় যে নিউ, এটা আমরা কত কেবি হয়েছে একটু দেখে নিই। যদি 100 কেবির মধ্যে না আসে তাহলে আবার করতে হবে। এখানে প্রপার্টি, প্রথমে আমি কি করলাম, এটার উপরে, সরি এটা একটু দেখাই, এটার উপরে রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে গেলাম। গিয়ে দেখেন এখানে সাইজ কত দেখাচ্ছে, এখানে সাইজ 18.2 কেবি, তাই তো? দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, পাচ্ছি, দেখতে পাচ্ছি। 18.2 কেবি। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমাদের
ছবিটা ছোট হয়েছে, আর আগেরটা কত ছিল আগেরটাও আমরা দেখি। এটার উপরে রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিতে যাবেন, এটা দেখেন সাইজ ছিল 262 KB, অর্থাৎ আমরা কেটে এটা ছোট করে নিয়েছি। আমরা এটা আগেরটা ডিলিট করে দিচ্ছি, আর এখন আমরা শিক্ষক বাতায়নে গিয়ে এটা নিয়ে নেব। শিক্ষক বাতায়নে আবার ঢুকছি, এখানে আপনার ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের ছবিটা কোথায় আছে, ডেস্কটপে, এই যে নিউ ওয়ান, এটার উপর সিলেক্ট করে ওপেন করবেন। এখানে দেখেন ছবিটা চলে এসছে। এখন এটা আপডেট করেন। দেখেন ছবিটা নিয়ে নিয়েছে, অর্থাৎ আপনার এই দেখেন 100%। ম্যাডাম দেখেছেন আপনার প্রোফাইল 100% হয়ে গিয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আপনি আপনার প্রোফাইল কমপ্লিট। এখন আপনার এখানে এই যে এখানে আপনার ছবিটা শো করবে, একটু সময় নেবে, একটু সময় নিয়ে আসবে। তো এখন আপনি এখানে আপনার প্রোফাইলে আছেন, এখানে দেখেন সুবর্ণা আক্তার নাম করছে, নাম শো করছে। এখানে আপনার ছবিটা চলে আসবে, একটু পরে আসবে।